আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসন থেকে আমি দাঁড়াবো। আমি ২৬টা মার্ডার মামলার আসামি, আমি সর্বহারার নেতা, আমি আন্তর্জাতিক জেল খাটা মাল, যে শ্রীযুক্ত সুজন বাবুর কপাল ঢাবানো পিলার। মাউথ পিস এখন আমার হাতে, আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ এবং আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আমি কে? আমি ২৬টা মার্ডার মামলার আসামি, আমি সর্বহারার নেতা, আমি আন্তর্জাতিক জেল খাটা মাল। আমি কোথায় ছিলাম? যেখানে ক্ষুদিরাম বোস ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। আমি কোথায় ছিলাম? দমদম সেন্ট্রাল কালেকশনাল হোম, কলকাতা 17,028,000। আই স্টে দেয়ার, দেন ওই কামিং ব্যাক ফ্রম বাংলাদেশ। আমি যখন প্রথমবারের মতন ভারতে গিয়েছিলাম, তখন আমি বিএসএফের সাথে আমার প্রথম একটা সংঘর্ষ হয়েছিল। ওখানে 3টে বিএসএফ ছিল, একটা বিএসএফ কিছুটা দূরে দাঁড়াইছিল এবং আমার কাছে এসে 2টো বিএসএফ অনুপ্রবেশের দায়ে আমাকে ধরে দিল। কিন্তু আমি কি, আমি তো সর্বহারা করা মাল, আমি 26টি মার্ডার মামলা প্রধান আসামি। ওখানে পার্শ্ববর্তী অবস্থানে ছিল এরকম একটা পাথরের দলা, 2টো বিএসএফ ওইটাতে ঘষা মারি ফেলাই দিলাম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দূর থেকে ওই বিএসএফ আমার 303 মেশিন দিয়ে গুলি করে দিল। কোন জায়গায়? দেখেন কপালে। এই কপালেতে ছুটিয়ে দিয়ে টকাশ করে মনে করেন যে পিলার দিয়ে লাগলো, লাগার সাথে সাথে পিলার 2টো পড়ে গেল। ভারতীয় সরকার অবশ্য পরে এটা উদ্যোগ নিয়ে, ওখানে লেখা আছে বড় পোস্টারে, ওটা বনগায় যদি যান তাহলে দেখতে পারবেন যে শ্রীযুক্ত সুজন বাবুর কপাল ঢাবানো পিলার। আমি হলো যে সেই ম্যান। এটা হলো যে লেখাপড়ার একটা বিষয় আছে, আমি এটার না, এটা নোয়াখালী বিষয় না। আমি আই কাম ফ্রম জিনেদা, ঠিক আছে, আই কম ফ্রম জিনেদা। আমি মূলত হলো যে নোয়াখালী আসছে, আমি 26টা মার্ডার করে আত্মগোপনে আসি। আত্মগোপনে থাকার পরে মূলত মাল্টিপারপাস, রঙ্গিলা মাল্টিপারপাস নামে একটা কোম্পানি আসে, যেটা আমার জীবন খুলে দেয়। এবং তারপর থেকে আমি আমার আপা জোনাকিমণির সাথে আমি চলতে আসি এবং ভাব পরিবেশ এবং নোয়াখালী মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি, তাতে করে আমার ব্যাপক একটা ইচ্ছা জাগতেছে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসন থেকে আমি দাঁড়াবো।